আপনাদের আজকে একটি জায়গায় নিয়ে এসেছি, সে জায়গাটি দেখানোর জন্য যে আসলে এই জায়গাটা আসলে কোথায়, এখানে কি কি পাওয়া যায় এবং সেটি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা সুন্দর লাগবে, অবশ্যই ভিডিওটা দেখবেন। চারিদিকে নিরিবিলি পরিবেশ, নদীর ধারে সুন্দর একটি হোটেল হচ্ছে এটি। রাতে যেন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে এসে পরিবেশ দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। এখানে লাইভ যে কোনো ধরনের জুস পাওয়া যায়, মানে এখানেই তারা সামনেই জুসটি তৈরি করে দেয়। যেমন তরমুজ, বেল, লেবু জুস ছাড়াও আরও কয়েক ধরনের জুস পাওয়া যায়। জুসগুলো খেতে আসলে ভারী মজাই লেগেছে। পুরো পরিবার নিয়ে এসে ইফতারি করলে আপনার ভালো লাগবে। আজকে আমাদের মডেল প্রেস ক্লাবের সবাই এখানে গিয়ে তরমুজের জুস, বেলের জুস ও মহিষের দুধের চা খাওয়া হয়। প্রাণবন্ত আলোচনায় ব্যস্ত থাকি আমরা। আসসালামু আলাইকুম। আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ রোজা থেকে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে মানুষ আসলে পিপাসা মেটানোর জন্য চায় হচ্ছে একটা সুন্দর পরিবেশ, এবং পিপাসা মেটানোর জন্য তারা চায় যে কোনো একটা ভালো কিছু খাইতে, যেটা খাইলে মনের শান্তি পাবে আর কি। তা আমরা আসলে আজকে আমরা আমাদের ক্লাবে অনুষ্ঠান ছিল। আমরা ক্লাবের অনুষ্ঠানটা শেষ করে আমাদের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে আমরা সবাই মিলে প্রায় 11-12 জন সাংবাদিক আমরা সবাই মিলে চলে আসি হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। এখানে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে এখানকার হাজি যে বিরিয়ানি রেস্টুরেন্টটা যেটা আছে, এই রেস্টুরেন্টের নামটা আমরা শুনছি হচ্ছে গারল কে নিয়ে। গারলের মাংস এখানে পাওয়া যায় প্রতি শুক্রবার করে, গারল জব করা হয়, জব করে এখানে ইয়ে করা হয়। আমাদের শাওন ভাই আছে এখানে খামারি, সে তার চাচা হচ্ছে এই হোটেলটার আসলে সত্ত্বাধিকারী। তার চাচার এই হোটেলটা চালানোর জন্য সে সার্বিক সহযোগিতা করে, যেহেতু সে অন্য পেশার সাথে জড়িত এবং তার খামার আছে, খামার নিয়ে সে অনেক ব্যস্ত থাকে, তারপরেও বিকেল করে সে এখানে আসে, সময় কাটায় এবং হচ্ছে তার চাচাকে কিছু সহযোগিতা করে। তা আমাদের এখানে যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমাদের সারিয়াকান্দিতে আগেতেই কিছু হোটেল ছিল, যে হোটেলের জন্য সারিয়াকান্দির পরিচয় ছিল কালীতলা ঘাটটি। সেটা হচ্ছে আমাদের মতি ভাইয়ের হোটেল ছিল। মতি ভাইয়ের হোটেলে আমরা নদীর মাছ টাছ পাই বা অন্যান্য খাবার পাই। এর মাঝে যে অন্য একটা হোটেল প্রতিদ্বন্দ্বী করে ওঠা খুব কিন্তু জটিল ছিল, কিন্তু এই ক্ষেত্রে শাওন ভাইয়ের সহযোগিতায়, শাওন ভাইয়ের চাচা এখানে একটা সফলতা দেখায়, তাই হচ্ছে একটা টিক্স করে, সেটা হচ্ছে প্রতি শুক্রবারে তারা তাদের যেহেতু খামার আছে, খামার থেকে গারল জব করে, গারল জব করে সকাল থেকে সেই গারলটা রান্না বান্না করা হয়, ওই ভাজাভাজি করা হয়। এই গারলের হচ্ছে স্বাদটা হচ্ছে যত ভাজা হবে তত স্বাদটা বৃদ্ধি পাবে। তো দেখা গেছে যে ওইটা শুরু থেকে যেমন খাইতে স্বাদ এবং শেষ পর্যন্ত খাইতে স্বাদ। এখানে এখানে যখন সে গারলের মাংস দিয়ে পরিচিতি পায়, তখন লোকজন আসা শুরু করে। তখন সে এর সাথে আরো কিছু আইটেম যোগ করে, যেমন খেতাপুরি, তারপরে আপনার হচ্ছে এই জুস আইটেম। আমাদের আজকে বিকেলে যে জুসটা খাওয়াই শাওন ভাই, সেটা হচ্ছে আমি বেলের জুস খাই। এই যে বেলের জুস আমি খেয়ে খুব মজা পাইছি, এবং আমি দর্শকদেরকে উদ্দেশ্যে বলবো, যদি আপনারা কখনো বিকেলবেলা ভালো না লাগে, মনে হয় যে একটু বেলের জুস বা ঠান্ডা কিছু খাইলে আরাম পাবো, তাহলে অবশ্যই আপনারা এই শাওন ভাইয়ের এই হোটেল এন্ড রেস্টুরেন্টে আসবেন। আশা করি তার সার্ভিস পেয়ে আপনারা খুশি হবেন, এবং হচ্ছে আপনারা বুঝতে পারবেন আসলে রান্না করাটা কি ধরনের যায়। এছাড়া তার এখানে সারাদিনই কিন্তু খাবার পাওয়া যায়, অন্যান্য সাদা ভাত পাওয়া যায়, মাছ পাওয়া যায়, ভর্তা ভর্তি, ডাল ডুল সবকিছুই পাওয়া যায় সারাদিন হোটেল চালানোর পরে। বিশেষ করে যারা সারাদিন সময় পান না, তারা অবশ্যই বিকেলে আসে শাওন ভাইয়ের এখানে আসে এই শরবতটা খাবেন। আর যখন শুক্র শনিবার যদি বন্ধের দিন হয়, সেদিন যদি আসেন তাহলে অবশ্যই গারলের মাংস শুক্রবার দিন খাবেন। আশা করি যে ভালো লাগবে। আমরা এখন যাবো হচ্ছে শাওন ভাইয়ের কাছে। শাওন ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে তার হোটেলের পিছনের কাহিনী কি, এবং এখানে তার সফলতা কিভাবে, সফলতায় সে আসলো। আচ্ছা শাওন ভাই, আপনার এই যে গারলের মাংস, মানে গারলের যে খামারটা আপনি করছেন, খামার করে আপনি বিক্রি করছেন শুনছি, মাংস কেটে বিক্রি করছেন, কিন্তু আপনার এই চিন্তাধারা কখন থেকে আসলো যে গারলের মাংস যদি আমি, যেহেতু সবাই কিনতে পারবে না, পুরো একটা গারল কেনা সম্ভব না সবার, কিভাবে চিন্তা ভাবনা আসলো যে এটা হোটেল করে আমি শুক্রবার করে যদি খাওয়াইলে সব ধরনের, সব শ্রেণী, সব পেশার মানুষ খাইতে পারবে, এবং হচ্ছে গারলটা আপনার কতগুলো ছিল এবং এখন বর্তমানে কতগুলো, এবং এখান থেকে আপনি আসলে কিভাবে বেনিফিটেড হয়েছেন, এবং আপনার যে চাচার যে হোটেলটা দেখছি, এই হোটেলে কি আসলেই প্রতি শুক্রবারে গারলের মাংস পাওয়া যায় কিনা, আর কি কি আইটেম পাওয়া যায় যদি আপনার মুখ থেকে শুনতাম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি করোনার সময় শৌখিনবশত এই গারল খামারটা করি। করোনার সময় আসলে আমরা বাড়ি থেকে বের হতে পারতাম না, অনেক সময় এতে থাকতাম। তো ওই সময় আর কি শৌখিনবশত এই গারলের খামারটা করা। তো
তো করার পরে দীর্ঘ আজকে প্রায় 6 বছর হলে খামারটা হচ্ছে আমার নিশাতে পরিণত হয়েছে। আর প্রাণীর থেকে একটা ভালোবাসা থেকে আসলে জিনিসটা তৈরি হয়েছে। তো করতে করতে আসলে দেখা গেছে যে এক পর্যায়ে যখন খামারটা বড় হচ্ছে, আমি আমার হাত দিয়ে প্রায় 22 থেকে 23টা নতুন খামারি গড়ে দিছি, কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আমার খামারে প্রায় 8-9 জন কাজ করে। তো সবকিছু মিলে আমি চিন্তা করলাম যে আসলে আমি তো খামার করতেছি, লোকজনকে খামার করে দিচ্ছি। তো এগুলো যদি বাজার ব্যবস্থাপনা না থাকে তাহলে আসলে খামারিরা সেটা বিক্রি করবে কোথায়? তখন আসলে এই চিন্তা থাকতে থাকতে আসলে যেটা হলো, এই জায়গাটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আমার চাচার হোটেল। তখন আমি চাচাকে প্রস্তাব দিলাম যে আপনার হোটেলটা তো একা একা করতেছেন, হোটেলটা চালু করার জন্য আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? তো আমার গাড়ল খামার আছে, আমার গাড়লের মাংসটা অনেক ভালো, মানুষ অনেক পছন্দ করে, স্বাস্থ্যসম্মত। তো আমি প্রতি শুক্রবার করে চালায় দিই, তাহলে আপনার হোটেলটা ডেভেলপ করবে। তো এই সুবাদে আমি প্রতি শুক্রবার করে যখন গাওলের মাংসটা দিলাম, তখন গাওলের মাংসটা সবার খুব পছন্দ হলো, গাওলের মাংস খেলো। আপনার এখানে যে জিনিসটা হচ্ছে, প্রতি শুক্রবার এখানে যখন গাওলের মাংস হয় তখন হোটেলটা আসলে খুব পপুলার হয়। শুক্রবার করে গাওলের মাংস, হোটেলটাও চালু হয়ে যায়। তখন আমি চাচাকে বললাম যে আচ্ছা, আমি তো শুক্রবার করে গাওলের মাংস দিচ্ছি, আমার পরিবারের সবাই অসুস্থ, রান্না বান্না করার সমস্যা, তো হোটেল থেকে 3 বেলা খাবারটা আমার যাক। তখন চাচা বললো যে তাহলে তুমি ম্যানেজমেন্টটা দেখো, তুমি একটু সকালে দেখো আর রাতে হিসাবটা করে আমাকে দাও। তো আমি সকালে আর রাতে এখানে শ্রমের বিনিময়ে 3 বেলা আমার বাড়িতে খাবার যায়, এবং গারলের মাংসতে হোটেলটা জাঁকজমক ভাবে চলতেছে। আর এই জিনিসগুলো দেখতেছেন, এই যে বিকালবেলা জুস আইটেম, এগুলো এগুলো আমি চাচাকে পরামর্শ দিছি যে চাচা, যেহেতু এখানে আপনার 8-10 জন মানুষ কাজ করতেছে, তারা যদি এখানে কিছু জুস আইটেম করে, কিছু আপনার বার্গার, পিজা, তারপরে খেতাপুরি করে, তাহলে এই মানুষগুলো আরো ভালো চলতে পারবে। তো টোটালি এই হোটেল পারপাসে 8-10 জন মানুষ এখানে খাটতেছে, শুক্রবারে গাউলের মাংসটা চলতেছে, এবং যারা নতুন খামারি খামার করতেছে, বিক্রি করার জায়গা পাচ্ছে না, তারা এসে এখানে মাংস বেচতে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে, এবং তারা খামার করার জন্য উৎসাহ ফিল করতেছে। এই সার্বিক চিন্তা ভাবনা করেই আসলে এটার যাত্রা। আর আমার শ্রমের জায়গাটা হচ্ছে আমার 3 বেলা বাড়ির খাবারটা যায়, এই জন্য আমি এখানে একটা শ্রম দিই আর কি। আমরা তো জুস খাইলাম, খাওয়ার পরে শাওন ভাই আমাদেরকে আবার এই যে দুধ চা খাওয়াচ্ছে, এটা হচ্ছে যে মোষের দুধের চা। মোষের দুধের চা কিন্তু আসলে ওইভাবে পাওয়া যায় না, আমাদের সারিয়াকান্দিতেই এটা পাওয়া যায়, এবং আমরা আজকে মোষের দুধের চা খাচ্ছি। যাই হোক, আপনাদেরকে সবাইকে সারিয়াকান্দিতে কালীতলা ঘাটে হাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে এসে খাওয়া দাওয়া করবেন এবং আপনাদের ফিলিংসটা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের ফিলিংসটা কেমন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ হারুন রশিদ।